স্পেলিং। এবারে বলো ডি কোথায় আছে বলো দেখি, যেভাবে আমি বললাম বলতে। 4। আই কোথায় আছে বলো? 9। এস কোথায় আছে বলো? 19। সি কোথায় আছে বলো? 3। আই কোথায় আছে বলো? 9। পি 16। এল 12। ঠিক করে বলো। এ সি আই 12। আই 9। এন 14। ই 100। যোগ করে দেখো দেখি 100। বাবু, যোগ করে দেখো। ডিসিপ্লিন না 100 না 100 হবে 99 হলে হবে। মানে ফ্যানটা চলুন স্যার। তাহলে বলো যে আমরা 100-র মধ্যে না, আমরা দেখবে তোমরা নিজেরা যদি ভাবি আমরা কতটুকু এগিয়েছি, আমরা কিন্তু দেখা যাবে কেউ 10, কেউ 12, কেউ 9, ওই অতটুকুর বেশি না। আমি একটার সময় মিটিং দীপকদা বলেছে, আমি কিন্তু আসছি কেউ 11টায়, সেখানে আমি ভাঙলাম। সুষমাদি বলেছে প্রতিদিন একটা করে ভিডিও দেখতে, একটা করে প্ল্যান শো করতে, প্রতিদিন আমাদের বাড়ি ওখানে যাওয়ার কথা। তো যেটা আমি বলতে চাইছিলাম যে প্রতিদিন একটা করে প্ল্যান শো করতে, কন্টিনিউয়েশন রাখতে, বিশ্বাস রাখতে, ইত্যাদি ইত্যাদি সুষমাদি সব বলে গেছে। কতটুকু আমরা বিশ্বাস রাখতে পারি বা সেটা করতে পারি বলতো? পারি না। না একদিন সারা মাসে হয়তো 2টো কি 4টে হয়তো প্রোগ্রাম করি, নতুন লোকের সাথে কথা বলি, তাহলে কি করে হবে যে আমার ফুলফিল, আমার যে স্বপ্নগুলো আছে, আমার যে চাওয়াগুলো আছে, এখানে সাকসেসের যেটা রাস্তা সেটা আমি ফুলফিল করতে পারবো? আমি এই 100 জায়গায় যদি আমি 90ও হয় না, তাহলেও হবে না। আমি 99ও যদি আমি করি, তাহলেও আমি 100% সাকসেস পাবো না, যদি আমি ডিসিপ্লিন না হই। 100% সাকসেস না, আলটিমেটলি আমি সাকসেস পাবোই না হয়তো। কারণ হতে পারে অল্প অল্প হতে পারে, কারণ আমরাও কি কেউ পেরেছি, সেই সাকসেস তো আমরা পাইনি। 1 কোটি তো আমরা কেউ পাইনি এখনো। 1 কোটি যেদিন পাবো সেদিন জানবো যে আমি ডিসিপ্লিন 100% হতে পেরেছি। সেই কারণেই কিন্তু আমি সাকসেস পেয়েছি, 1 কোটি রোজগার করেছি, রাইট? বাট তবুও বলছি 1 লক্ষ যেদিন রোজগার করবে না, তুমি নিজেই ভাববে তুমি কিন্তু মোটামুটি একটা 50% 60% কিন্তু তুমি মোটামুটি একটা ডিসিপ্লিন হয়েছো। সেই কারণে কিন্তু 1 লক্ষ রোজগার করতে পারছো। তুমি কিন্তু গাড়িটা পেয়ে গেছো তখন, সেই কারণেই কিন্তু তুমি ডিসিপ্লিন হতে পেরেছো বলে, 60% ডিসিপ্লিন হতে পেরেছো বলে গাড়িটা কিন্তু আর্ন করেছো, বা 1 লক্ষ টাকা আর্ন করতে পেরেছো। ঠিক? তার মানে তুমি যত ডিসিপ্লিন হবে, যত নলেজেবল হবে, যত স্কিলড হবে, তোমার মধ্যে যত স্কিল ম্যাচিউর করবে, তুমি কিন্তু তোমার চেকের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়তে শুরু করবে। তোমার স্বপ্নগুলো যা যা তুমি খাতায় লিখে রাখবে না, একটা করে টিক চিহ্ন দেবে, প্রত্যেকটা কিন্তু তারপরে ফুলফিল হতে শুরু করবে। এবং প্রথমের দিকে যখন আমরা আনাড়ি থাকি, মানে যখন পারি না, তখন দেখবো কোনোটাই কিছু হচ্ছে না, রোজগারও করতে পারছি না, তার মানে আমি তৈরি হচ্ছি না। আলটিমেট এইটা পাওয়ার জন্য আমাকে 100% কিন্তু ডিসিপ্লিন হতে হবে। তাহলে ABCD আমি সব মিটিংয়েই বলি, ABCD এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে দীপকদা যদি যখন মানে মোদিকে আর করেনি, তখন নিশ্চয়ই এইরকম ওয়েল ড্রেসড হয়ে সবসময় থাকতো না। তাহলে চারপাশের লোক একটু দেখছে, আরে দীপক এখন কি করছে, এত ওয়েল ড্রেস,
রাইট? এই গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এই বাইক নিয়ে চলে যাচ্ছে, সবসময় তাকে লোক ঘিরে আছে, তাহলে ওর মধ্যে একটা কৌতূহল, লোকের কিন্তু কৌতূহল তৈরি হচ্ছে, লোকে কিন্তু দেখছে। আমরা জানি না আমাদের চারপাশের লোক কিন্তু সবসময় আমাদের ওয়াচ করে, আমরা ভাবি কি তোর আচ্ছা ঠিক আছে এখানেই যাবো, তো কি আর এমন ব্যাপার না। আমরা সবসময় একটু নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে রাখবো, রাইট? এইটুকু যখন আমার নিজের মধ্যে ABCD এটাকে যখন ঠিকঠাক ভাবে তৈরি করে নেব, নিজের মধ্যে তৈরি করে নেব, এইটাকে মেনটেন করতে শুরু করব না, তখন কিন্তু আমার স্বপ্নগুলো 1 2 3 4 করে একটু একটু করে ফুলফিল হতে থাকবে। আর 100% ডিসিপ্লিন যেদিন হবে 1 কোটি টাকা রোজগার কিন্তু করবে।